সো ফাইনালি অনেক জল্পনা কল্পনার পরে আমাদের বাংলাদেশে আসতেছে অ্যানিমে মুভি, ইয়েস ব্রাদার, অ্যানিমে মুভি, যেটার জন্য আমরা এত অপেক্ষিতদের বাংলাদেশের সিনেমা হলে গিয়েও আমরা অ্যানিমে মুভি দেখতে পারবো, সেই একটা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের ভিতরে প্রথম থেকে ছিল। আর আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের যে মুভিটা আছে ওইটা স্টার সিনেপ্লেক্স নিয়ে আসতে পারে, বিকজ অফ পাস্টের রেকর্ডগুলো যদি দেখি আমরা, তাইলে ওইখানে কিন্তু সবসময় ডিমন স্লেয়ারের যে মুভিগুলো ছিল স্পেশালি সেই মুভিগুলো কিন্তু আমাদের বাংলাদেশে স্টার সিনেপ্লেক্স নিয়ে আসছে। অ্যান্ড আমরা কিন্তু টোটালি ভাবে সেটা ভুলে যেতে পারি না, বিকজ অফ সেই জায়গা থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছে স্টার সিনেপ্লেক্সে বা হলে বসে আমাদের কোনো অ্যানিমেশন ফেভারিট মুভি দেখার বিষয় নিয়ে। এবং একটা জিনিস ভাবেন তো ভাই, যে আজকে কি আমি অরিজিনালি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি? না ভাই, আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে আসছি, অনেকগুলো না, ইনফ্যাক্ট আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে দুইটা বিষয় নিয়ে কথা বলতে আসছে, আর সেই দুইটা বিষয় স্টার সিনেপ্লেক্সের বিষয়। এন্ড সেটা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্স থেকে অ্যানাউন্স হয়েছে প্রথমত যে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের যে ফার্স্ট পার্ট মুভিটা ওইটা বাংলাদেশে নিয়ে আসতেছে তারা, এবং এইটা আসতেছে আগামী 10 তারিখে, 10 তারিখ 9 মাস, এবং এইটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসতেছে। অবভিয়াসলি জাপানি হইলে একটু বেটার হইতো, বাট বাংলাদেশের মানুষের জন্য অরিজিনালি ইংলিশ গুড এনাফ ভাই, আমি বলতে পারি গুড এনাফ, বিকজ অফ বাংলাদেশে এখনো বর্তমানে অনেকেই আছে, মানে মনে করেন যে 80% যদি অ্যানিমে ফেভারিট থাকে, মানে 80% মানুষের যদি অ্যানিমে ফেভারিট থাকে, তারা কিন্তু 70% মানুষ এখনো ডাব ভার্সন দেখে, অর্থাৎ মনে করেন হিন্দি ডাব কিংবা ইংলিশ ডাব, তারা কিন্তু জাপানি ভাষায় খুবই কম দেখে ভাই। অ্যান্ড এই জিনিসটা যদি আপনি একটা সার্ভে করেন তাহলে সার্ভেতে আপনারা দেখতে পারবেন যে বেশিরভাগ মানুষ এখন বর্তমানে ডাব জিনিসগুলো দেখতেই বেশি পছন্দ করে, যেহেতু জাপানি ল্যাঙ্গুয়েজটা একটু ক্রিটিক্যাল। অ্যান্ড আমাদের মতো যারা অ্যানিমে অরিজিনাল ফ্যান আছে, মানে যারা ফ্যান বয় অ্যানিমে আছে বলতে পারি, তারা কিন্তু জাপানি ডাব ছাড়া তেমন কোনোটা দেখে না। এন্ড ইয়েস, আমি জাপানি ডাব সবসময় প্রেফার করি, আমি দেখি। সো একটা বিষয় হলো কি, যে এখন আমরা কিন্তু অরিজিনালি হলে গিয়ে ইনফিনিটি ক্যাসেল একটা দেখতে পারবো। এন্ড এই জিনিসটা যে আমার জন্য কত বেশি এক্সাইটিং একটা বিষয়, সেই জিনিসটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এবং শুধুমাত্র এই জিনিসটাই না, যেহেতু আমি বলেছি যে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো, এন্ড সেকেন্ড টপিকও যেহেতু স্টার সিনেপ্লেক্সের ব্যাপারে, আর সেইটা হচ্ছে আমাদের চেনসো ম্যান রেজিয়ার্ক। ইয়েস ব্রাদার, চেনসো ম্যান রেজিয়ার্কও কিন্তু তারা আনতেছে। বিশ্বাস করা যায় ভাই, যেখানে আমরা একটা অ্যানিমে মুভির জন্য এত লড়াই করতেছিলাম, সেখানে চেনসো ম্যান রেজিয়ার্ক, তার সাথে আমরা পাচ্ছি ডিমন স্লেয়ার, এবং ডিমন স্লেয়ারের জন্য এতটা কথা বলার পরে ফাইনালি কিন্তু তারা ডিমন স্লেয়ারটা নিয়ে আসতেছে, এবং ডিমন স্লেয়ারের সাথে সাথে চেনসো ম্যান রেজিয়ার্কটা তারা নিয়ে আসতেছে, এবং চেনসো ম্যান তার ঠিক পরের মাসে গিয়েই লঞ্চ হচ্ছে, মানে আমাদের বাংলাদেশের হলে গিয়ে আমরা দেখতে পারবো। অ্যান্ড দুইটা মুভি অনেক ভালো ভাই, মানে চেনসো ম্যান রেজিয়ার্কের জন্য আমি যতটা এক্সাইটেড, ডিমন স্লেয়ারের জন্য ঠিক ততটাই এক্সাইটেড, বিকজ অফ আমাদের ফ্যান ফেভারিট কিন্তু দুইটা অ্যানিমে, মানে আমি কোনোভাবেই কিন্তু ডিমন স্লেয়ারকে ছেড়ে চেনসো ম্যানকে ফ্যান ফেভারিট বলতে পারবো না, আবার চেনসো ম্যানকে ছেড়ে ডিমন স্লেয়ারকে ফ্যান ফেভারিট বলতে পারবো না। ডিমন স্লেয়ারের ফ্যান অনেক বেশি, ফ্যান বেস অনেক বড়, বাট আমার জন্য ভাই চেনসো ম্যানও যেমনটা আমার ফেভারিট, ঠিক তেমন ভাবে আমার কাছে ডিমন স্লেয়ারটাও ফেভারিট। ডিমন স্লেয়ারটা যখন আমি দেখি তখন কিন্তু আমার অনেক ভালো লাগছিল, এবং পরবর্তীতে গিয়ে আমি চেনসো ম্যান শুরু করি, এন্ড চেনসো ম্যানও আমার কাছে অনেক ভালো লাগছে বলেই আমি বলতেছি যে দুইটা একই রকম আমার কাছে, মানে দুইটার গুরুত্ব একই রকম। সো চেনসো ম্যান কিন্তু আসতেছে 10 তারিখ 10 মাসে, এন্ড এই জিনিসটা আমাকে আরো বেশি আকর্ষণীয় করছে যে প্রথম মাসে একটা মুভি লঞ্চ হবে, ঠিক ওই মুভিটা শেষ করার পরে কিন্তু দ্বিতীয়বার এই মুভিটা শুরু করবে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি কবে অরিজিনালি হলে গিয়ে এই মুভিটা দেখতে চলেছি, যেহেতু স্টার সিনেপ্লেক্স আমার কাছে, মানে আমার কাছাকাছি, সো আমি স্টার সিনেপ্লেক্সে যাচ্ছি যে কোনো একটা শুক্রবারে। এন্ড আমি যদি ইন্ডিকেটলি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আমি অমর শুক্রবারে যাবো, এটা বলে দিব আপনাদেরকে। বাস বিষয়টা হলো কি, যে যখন আসবে ওই শুক্রবারটাই হলো আমার পারফেক্ট সময়, এই জন্য বিকজ অফ যে আমি যখন ভার্সিটি যাই তখন ভার্সিটির রাস্তায় আমার স্টার সিনেপ্লেক্সটা পড়ে, সো ওইখানেই কিন্তু আমি দেখতে যাইতে পারবো, মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার। আমি অনেক বেশি এক্সাইটেড, ঠিক আছে, অনেক বেশি এক্সাইটেড, বাট কোনো একটা টাইম মেনটেন কিন্তু আমার করতে হবে, মাস্ট বি, বিকজ অফ আমি হুট করে চলে যাইতে পারি না, বিকজ অফ আমার কিন্তু এখানে জব আছে। সো জব ছেড়ে যদি আমি যাইতে চাই তাহলে একটা মোটামুটি ভালো লস ফ্যাক্টর হবে, বিকজ অফ জব ছেড়ে আমি কোনো সময় ওইটাকে বেশি প্রাধান্য দিতে পারবো না, আবার ওইটার থেকে আমি জবকে কম তুলনায় করতে পারি না। দুইটাই আমার কাছে অনেক ভালো, বিকজ অফ আই এম এ ফ্যান বয়। আমার কাছে জবটা ফেভারিট, বাট একটা এক্সাইটমেন্ট যে আছে বা ভিতরের যে একটা আনন্দ উদ্দীপনা আছে, এই জিনিসগুলোও কিন্তু মানুষকে ভালো রাখতে সাহায্য করে। সুতরাং ওই জিনিসটা হলো আমার সব থেকে ফেভারিট জিনিস, অ্যান্ড ফেভারিট জিনিস তো কোনো সময় কোনো মানুষ মিস করতে চায় না। যত ওই কথায় আছে না যে শখের দাম লাখ টাকা, এমন কিছু, সো ওই জিনিসটাই কিন্তু আমার কাছেও ভাই শখের দাম লাখ টাকা। তো ওইটা যত ইয়েই হোক না কেন আমি ওইটা দেখতে যাবোই। সো আপনারা কবে দেখতে আসতেছেন ওই জিনিসটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এটাই ছিল আজকে ভিডিওটা। সো টাটা, বাই বাই, গাইস, সি ইউ অ্যাগেইন।